দিলে আশা ছিল তখন থেকে যে হয়তোবা এই ব্যক্তির এই বিনয়টা আসলেই যদি লোক দেখানো না হয়ে থাকে, একদিন আল্লাহ তাকে মুকুটহীন বাদশা বানায় দিবে। তার সত্যতা আমি গতকালকে মসনদের মধ্যে, মিম্বরের মধ্যে আমি দেখতে পাইছি। ভাই, এটাই হলো বড়দের বড় হওয়ার গোপন তথ্য। এখন আব্বু বলতেছে আমি আমার কথাটা মুফতি আব্দুল মালিক সাহেবকে বলতে চাই, হযরত কোথায়? এখন যে নাকি জুতা, আব্বুর জুতা সোজা কইরা লেকের মধ্যে রাখছে, উনি বলতেছে আমি আব্দুল মালিক, আপনি আমারে বলেন। আর আস্তে করে আল্লাহু আকবার। আব্বা তখন আসমান যেন মাথায় ভেঙে পড়ছে, কি বলবে আর কি করবে। সাথে সাথে দাঁড়ায় গেছে, হযরতকে জড়ায় ধরছে। হযরত, আপনি বাংলাদেশের, শুনছি আপনি বাংলাদেশের 1 নাম্বার আলেম, বাংলাদেশের প্রথম কাতারের সর্বপ্রথম আলেম আপনি, 1 নাম্বারের আলেম আপনি, সেখানে আপনি আমার জুতা ধরলেন কেন? হযরত বলতেছে এই মুহূর্তে তো আপনি আমার মেহমান, তো মেহমানের কদর করলাম, আল্লাহ যদি এই উসিলায় আমাকে কবুল করে এটা কোনো বিষয় না, বলেন আপনি কি বলেন। আমার কানে যখন এই ঘটনাটা আসছে, আমি তখন মনে মনে বললাম যে আল্লাহ, আপনার রাসূলের হাদিস সত্য, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহ আপনার জন্য যে বিনয়ী হয় আপনি নাকি তার সম্মান বাড়ায় দেন। তো এই মুফতি আব্দুল মালিক সাহেবের সম্মান এতই যদি হয়, আমরা তো এখনো কেউ চিনি না, এমন কেন? তো নবীজির হাদিস সত্য, তাও আমরা মুফতি আব্দুল মালিক সাহেবকে চিনতেছি না। দিলে আশা ছিল তখন থেকে যে হয়তোবা এই ব্যক্তির এই বিনয়টা আসলেই যদি লোক দেখানো না হয়ে থাকে, একদিন আল্লাহ তাকে মুকুটহীন বাদশা বানায় দিবে। তার সত্যতা আমি গতকালকে মসনদের মধ্যে, মিম্বরের মধ্যে আমি দেখতে পাইছি। ভাই, এটাই হলো বড়দের বড় হওয়ার গোপন তথ্য।